খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের কয়েকদিনের কঠোর আন্দোলনের মুখে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে অপসারণ করা হয়েছে। প্রধান শিক্ষক না দেওয়া পর্যন্ত সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। খুলনার পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফশিয়ার রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার সকাল ৯টায় পুরাতন পরিবহন কাউন্টার সম্মুখে ৪ রাস্তা মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে খুলনা জেলা উপপরিচালক কামরুজ্জামান সরেজমিনে এসে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে বৈঠক করে প্রধান শিক্ষিকাকে অপসারণ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব পালন করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সহকারী পরিদর্শক বাবুল সর্দার, অভিভাবক প্রতিনিধি ডাক্তার সুজন কুমার সরকার, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ, সেলিম নেওয়াজ, শিক্ষার্থী অর্পিতা সরকার, আকসারা নেওয়াজ, জারিন তোফা, এশা, সরস্বতী মণ্ডল এবং শ্রেহা সহ প্রায় ২ শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।